হাসিনার আমলে কিন্তু ভাই একটা জিনিস ভালো ছিল ভাই, এটা আমার ভাল লাগছে ভাই রে ভাই। উনি কি বললো হাসিনাকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। হাসিনার আমলে কি জিনিসটা ভালো লাগছে এটা শুনবেন না, অবশ্যই এটা শোনা দরকার। আগে ওনার কথাগুলো শোনেন। হাসিনার আমলে কিন্তু একটা জিনিস ভালো ছিল ভাই, এটা আমার ভালো লাগছে। হাসিনা যাই করুক না করুক, হাসিনার এই কাজের লেগে আমি ঠিকই হাসিনারে ধন্যবাদ জানাই। হাসিনা কি করতো, এই যে নির্বাচন আইলে হ্যাঁ বেডি 5 দিন 1 সপ্তাহ বন্ধ দিয়া লাইতো, বাসায় সবাই রোস্ট বিরিয়ানি পোলাও রাইন্দা আমরা ইচ্ছা মতে খাইছি। মানে আমাদের ভোট দিতে যাওয়ার কোনো চিন্তা নাই, কেন্দ্রে যাওয়ার জন্য কোনো চিন্তা নাই, কেন্দ্রে গিয়ে সিরিয়ালে দাঁড়ামু হেডে লেগে কোনো চিন্তা নাই, ঢাকার থেকে কষ্ট করে গ্রামে যাবো ভোট দিতে হেডের জন্য কোনো চিন্তা নাই। হাসিনা বেডি কি করতো, সারা রাত ব্যালট পেপার ইচ্ছা মতো সিল মারাইতো, সকালে উঠতে কইতো নৌকা পাস। আর এখন চিন্তা করতে হয় কোন দিন গ্রামে যাবো, 12 তারিখটা কবে আইবো, কোন জায়গায় গিয়ে ভুট্টা দিমু, আরে দানের শীষে দিলে ভুল করে আবার দাড়িপাল্লায় জায়গা কিনা, মানে মাঝখানে পড়া যায় কিনা, আবার দাড়িপাল্লায় দিলে দানের শীষে জায়গা কিনা, মানে কত চিন্তা। হাসিনার আমলে কিন্তু আমরা এইসব চিন্তা করার লাগছে না। আমরা বাসায় বয়ে রইছি, ঘুমাইছি, খাইছি, আমরা টিভিতে বয়ে বয়ে দেখছি, কইছে এইবারও প্রধানমন্ত্রী হাসিনাই হইছে, হাসিনাই পাশ করছে। যাই বলো না কেন হাসিনার কিন্তু বুদ্ধি আছে, এটা কিন্তু বলতে হইব। হাসিনার মতো এত মেধাবী আপা বাংলাদেশে একটা নাই, আর কোনোদিন আইতো না। এই নির্বাচনের লেগে কেন তোমরা এত চিন্তা ভাবনা করতেছো? হাসিনা কত সুন্দর নির্বাচন করতো, হ্যাঁ একদম কাজ নাই, মারামারি নাই, ঝগড়া নাই, সুন্দর বেড়ি সিল মাইরে সকালে কইছে আমি পাস।